আসসালামু আলাইকুম। এই গল্পগুলি প্রতিটি মেয়ের জেনে রাখা উচিত। সুন্দরী মেয়ে বিয়ে করতে সম্পদ লাগে, আর দিনদার মেয়ে বিয়ে করতে ভাগ্য লাগে। প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী, যে তাকে শাসনও করবে আবার আদরও করবে। যে অভিমান করবে ঠিকই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। যে ঝগড়া করবে আবার বুকেও টেনে নেবে। যে কাঁদাবে ঠিকই, কিন্তু এক ফোঁটা চোখের জল মাটিতে পড়তে দিবে না। খাওয়ার সময় যে বলবে দুটো প্লেট কেন, আমি তোমাকে খাইয়ে দিব। যে কখনো তাকে অবিশ্বাস করবে না, বিশ্বাসের চাদরে জড়িয়ে রাখবে সব সময়। যে সব সময় তাকে বুকে আগলে রাখবে, যে বুকে শুধু তারই বসবাস হবে। যে কখনো তাকে মিথ্যা বলে ঠকাবে না, যে সব সময় তার পাশে ছায়ার মতো লেগে থাকবে। যে কখনো তাকে হারানোর ভয় দেখাবে না, সব সময় খেয়াল রাখবে। যে তাকে এতটাই ভালোবাসবে যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। আল্লাহ যেন সব মেয়েদের কপালে দায়িত্ববান একজন স্বামী রাখেন। এক যুবতী মেয়ে একজন আলেমকে প্রশ্ন করল, সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে, তবে কেন নারীকে স্রষ্টা এত সৌন্দর্য দিলেন? আলেম মামনি বলছে, আগে বলো তোমার হাতে কি, আর এরকম কচ্ছপের মতো হাঁটছো কেন? মেয়েটি বলল, এগুলো ডিম, জোরে হাঁটলে ভেঙে যাবে তো তাই। আলেম বলল, ভাঙলে অসুবিধা কি, ডিম ভেঙেই তো খেতে হবে। মেয়েটা বলল, কি যে বলেন, ভেঙে গেলে তো সর্বনাশ। ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে, কেউ আবার তাতে পিছলে পড়ে আমাকে গালি দেবে। আলেম বলছে, তার মানে তুমি কি ডিম ভেঙে খেতে চাও না? মেয়ে বলছে, খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন? বাসায় নেওয়ার পর আম্মুকে দিব, আম্মু রান্নার সময় ভেঙে রান্না করবেন। আলেম, দেখো মামনি, সামান্য একটা ডিম ভাঙার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে, সবাই তো জানে। অথচ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে, নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না। সেটা কি যুক্তিগত হলো? শোনো মেয়ে, নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য নির্দিষ্ট স্থান ও পাত্র আছে, সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও না। এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হলো ঘর, আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর, আর অন্য কারো সে অধিকার নেই। ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করেছেন। ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে। তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে। তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পারবে না, আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতে পারবে না। অতএব তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য, তার নির্দিষ্ট স্থানে, অন্য কোথাও না। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বাড়ির দরজা জানালায় দামি দামি পর্দা লাগিয়ে কি লাভ, যদি স্ত্রী মেয়েরা বাড়ির বাহিরে বিপর্দায় চলাফেরা করে? কথাগুলো কেমন লেগেছে অবশ্যই বলে জানাবেন, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।